নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনারী কর্মী নিয়োগ। অর্থাৎ এখানে আপনারা অষ্টম থেকে মাধ্যমিক পাস পর্যন্ত এখানে অঙ্গনারী কর্মী নিয়োগ পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই অঙ্গনারী কর্মী নিয়োগের সমস্ত ভ্যাকান্সি এখানে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। চলুন, যে অঙ্গনারী বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তার অফিসিয়াল নোটিফিকেশানটা আমরা এখানে দেখে নেব। সেখানে কি কি যোগ্যতা চাওয়া রয়েছে এবং তার সাথে কত পদে ভ্যাকান্সি রয়েছে তার সমস্ত যাবতীয় বিস্তারিত এখানে আমরা দেখে নেব। তো এখানে যে অফিসিয়াল নোটিশটা আছে সেখানে আমরা আলোচনা করছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, অর্থাৎ বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র, অর্থাৎ বালুরঘাট সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনি নোটিশটা পড়ুন, সেটা হচ্ছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র এর যে সকল অঙ্গনারী সহায়িকা নিম্নতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অর্থাৎ এই নিযুক্ত সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতে সরকারি কর্মী পদে গণ্য হবে না। অর্থাৎ এখানে আপনার যে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনারী কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। অর্থাৎ এখানে আপনি বুঝতেই পারছেন যে এখানে যে সরকারের যে নিয়ম অনুযায়ী আপনাকে যে পয়সাটা অর্থাৎ যে স্যালারিটা দেওয়া হবে সেটাই এখানে সেই নিয়ম অনুযায়ী দেওয়া হবে। বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4,500, অর্থাৎ আপনার যে মাসিক বেতনটা রয়েছে সেটা হচ্ছে 4,500 টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ 4,500। তো এখানে টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে টোটাল শূন্যপদ আপনার 12 রয়েছে। অসংগঠিত অর্থাৎ যারা জেনারেল কাস্ট রয়েছেন তাদের জন্য 8টা রয়েছে। তপশিলি জাতি অর্থাৎ যারা এসসি জন্য রয়েছে তাদের জন্য 4টে রয়েছে এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটিদের জন্য কোনো ভ্যাকান্সি নেই। এবং এখানে যে শর্তাবলীগুলো দেওয়া রয়েছে সেখানে অবশ্যই আপনারা দেখুন যে নিম্নতম শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে বিজ্ঞপ্তির তারিখটিতে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদে পদোন্নতি। আবেদনকারী অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের তারিখ 1/8/2022 পূর্বে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে মাধ্যমিক পরীক্ষায় কমসে কম আপনাকে এখানে উত্তীর্ণ হতে হবে। সাধারণ তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সকল ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ আপনি এখানে বুঝতেই পারছেন যে মাধ্যমিক পাশে এখানে আপনাকে নিয়োগ করা হবে এবং তার সাথে আপনার তপশিলি জাতি বা তপশিলি উপজাতিও এখানে আপনার প্রযোজ্য। বলছে যে পয়টা দেখুন, বলছে আবেদনকারীর অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের তারিখ 1/8/2022 বা তার পরে হলে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাসও লাগবে এবং তার তপশিলি উপজাতি সকলের ক্ষেত্রে একই সমান এখানে বলে দেওয়া রয়েছে। অর্থাৎ এর পরে যে নিচে আছে তারপরে নিচে আমরা আলোচনা করব যে এখানে যে বয়সটা বলে দেওয়া হয়েছে যে আপনার যে বয়সটা লাগবে সেই বয়স বলছে যে এখানে কমসে কম এখানে 1/7/2024 তারিখটিতে ভিত্তি করে 65 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ আপনার 65 বছর বয়স পর্যন্ত নিম্নতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার বয়স যদি 65 বছর পর্যন্ত হয় আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার নিম্নতম 5 বছর আপনি সহায়িকা পদে কাজ করেছেন সেটা যোগ্যতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তবে অবসরপ্রাপ্ত ব্যক্তিগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন না, অর্থাৎ ভবিষ্যতে নিয়োগপত্র হবে না নিয়োগপ্রাপ্ত। এবং স্থায়ী বাসিন্দা বলছে যে এই যে কর্মীগুলো নিয়োগ করা হয় সেখানে এটা সব জায়গায় যে তার আশেপাশে যে লোকেশন থাকে বা লোকালিটি থাকে সেখান থেকেই কর্মীগুলো এখানে নিয়োগ করা হয় তাদের সুবিধার্থে। তো সেখানে বলে দেওয়া রয়েছে যে আপনার অর্থাৎ স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে এখানে আপনাকে ভোটার কার্ড লাগবে এবং তাহলে এখানে আপনার স্থায়ী প্রমাণপত্র হিসেবে প্রাপ্তিকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য জেলা সভাপতি যদি আপনার ভোটার কার্ড না থাকে তো এইগুলো দিয়ে দিতে হবে, যেমন সংশ্লিষ্ট জেলা এলাকার বিধায়ক, জেলা শাসক, এইগুলোর শংসাপত্র এখানে আপনাকে দিতে হবে। এবং এরপরে যে বালুরঘাট পঞ্চায়েত যেটা রয়েছে আর এখানে বালুরঘাট পঞ্চায়েত সমিতির তরফ থেকে এখানে আপনাকে নিয়োগ করা হবে। অর্থাৎ বালুরঘাট পঞ্চায়েতের তরফ থেকে এখানে আপনার কোনো স্থায়ী সার্টিফিকেট দিলেও এখানে চলবে। এবং এরপরে আপনার যেটা বলা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষা। বলছে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে।
মোট নম্বরও 50, অর্থাৎ আপনার এখানে 50 নম্বরের পরীক্ষা না হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 35 ও অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর, অর্থাৎ টোটাল এখানে আপনার 45। এবং এরপরে আপনার যেটা রয়েছে যে 1/7/2024 তারিখের সাপেক্ষে 8 বছর এবং তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর এবং 11 বছর ও তার ঊর্ধ্বে নিম্নলিখিত সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর, মৌখিক পরীক্ষায় 5 নম্বর। সেক্ষেত্রে নিয়োগের পূর্বে নিম্ন স্বাক্ষরকারীকরণ থেকে প্রার্থীদের কাছে অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে। যাচাই প্রক্রিয়া ব্যর্থ হলে সেই পরীক্ষার্থীতে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ করা হবে না। অর্থাৎ আপনার যেখানে পরীক্ষার যে সিলেবাস থাকে সেটা হচ্ছে পাটিগণিতের ওপর আপনার 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ের ওপর আপনার 10 নম্বর, ইংরেজি ভাষার ওপরে আপনার 10 নম্বর, সাধারণ জ্ঞানের ওপরে 5 নম্বর। এবং বলেছে যে ইংরাজি ব্যতীত ব্যক্তি সকল প্রশ্ন বাংলায় হবে, অর্থাৎ ইংরেজি ছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সব আপনাকে বাংলায় হবে। এবং এখানে আপনার মাল্টিপল চয়েস ধরনের কোশ্চেন থাকবে। লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টায়। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনোরূপ নিম্নতম যোগ্যতা নির্ধারিত নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ এখানে আপনাকে লিখিত ও মৌখিক পরীক্ষায় আপনাকে উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা প্রাপ্ত ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত অভিজ্ঞতা নিরীক্ষে আপনাকে এখানে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। এবং লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রার্থীদের জানানো। আবেদনকারী প্রার্থীর লিখিত পরীক্ষায় উপস্থিত হলে তবেই তাকে মৌখিক পরীক্ষা ডাকা হবে। এবং এখানে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী এখানে আপনারা দেখে নেবেন। এবং তারপরে যেখানে রয়েছে যে আবেদন সংক্রান্ত অর্থাৎ জমার যে সময়সীমা, সেটা হচ্ছে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 9/7/2024 এবং আবেদনকারীর শেষ তারিখ হচ্ছে 2/8/2024। তো এখানে বুঝতেই পারছেন 2/8/2024 হচ্ছে এখানে আপনার আবেদনের শেষ তারিখ। হচ্ছে বিজ্ঞপ্তির সঙ্গে প্রদত্ত নমুনা আবেদনপত্র অনুযায়ী সাদা কাগজে স্বহস্তে লিখিত বা ছাপানো ও অবশ্যই স্বাক্ষরিত আবেদনপত্র বালুরঘাট গ্রামীণ শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণে যে কোনো সরকারি কাজের দিন বেলা 12টা থেকে 3টে পর্যন্ত জমা দেওয়া হবে। অর্থাৎ এখানে আপনি বুঝতেই পারছেন যে কোনো সরকারি কাজের দিন বেলা 12টা থেকে 3টে পর্যন্ত এখানে আপনার জমা নেওয়া হবে। প্রার্থীর নাম, ঠিকানা ও পদের নাম উল্লেখ করে মুখবন্ধ সিল করা খামে আবেদনপত্র জমা দিতে হবে। তো এখানে বুঝে গেলেন যে আপনাকে কিভাবে এখানে জমা দিতে হবে এবং কোন সময়ের মধ্যে এখানে আপনাকে আবেদনপত্রটি জমা দিতে হবে। সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বে সময়ের মধ্যে তোলা প্রার্থী তথা আবেদনকারী রঙিন পাসপোর্ট, অর্থাৎ এখানে যে আপনার যে নথি লাগবে আবেদনপত্রের জন্য সেটা হচ্ছে আপনার 6 মাস পূর্বে যে অর্থাৎ রিসেন্ট আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে 3 কপি এবং জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আপনার মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন আপনার লাগবে। এবং এরপরে জাতি শংসাপত্র, অর্থাৎ আপনি যে এসটি ওবিসি সেই কাস্টের জন্য আপনি যে কাস্টের হবেন তার কপি আপনাকে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস হলে তার মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে হবে। এবং স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র, অর্থাৎ আপনাকে বললেও আপনার ভোটার কার্ড এবং ভোটার কার্ড না হলে আপনার সেখানে স্থায়ী বাসিন্দার যে প্রধান গ্রাম পঞ্চায়েত সে বিধায়ক সেখান থেকে আপনাকে নিতে হবে। এবং আবেদনকারী সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রের স্বপ্রত্যয়িত নকল। ঠিক আছে, এরপর নিজের ঠিকানা ও 5 টাকা মূল্যের ডাক টিকিট লাগানো ওই 3টি খাম, অর্থাৎ আপনাকে কী করতে হবে পোস্ট অফিসের তরফ থেকে 5 টাকা মূল্যের ডাক টিকিট আপনাকে এখানে নিতে হবে। এবং এরপরে আরও বিজ্ঞপ্তি এখানে দিয়ে দেওয়া রয়েছে, সেটাও আপনাকে একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে আপনার যে টাইম বা যে সময় আপনাকে বলে দেওয়া রয়েছে সেটা আপনাকে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং এরপরে যেটা রয়েছে যে স্মারক সংখ্যা, অর্থাৎ আপনার যে নোটিশে আপনাকে নিয়োগ করাবে সেই নোটিশের এখানে ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। এবং যে সদস্য পদে আপনাকে এখানে নিয়োগ করাবে সেটা বলে দেওয়া হয়েছে। এবং এই যে এই ফর্মটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। যেটা ফিল আপ করার আপনার স্থান সেটা আমি ওখানে নিচে দাগ দিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনি ফিল আপ করে এর ওপরে আপনার এখানে অফিস ওরা ইউজ করবে। তো এখানে আপনার রঙিন পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। তারপর এখানে অঙ্গনওয়াড়িকারীর নাম দিতে হবে বাংলায়, ইংরেজিতে আপনার নাম দিলেন, আপনার পিতার নাম বা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা এখানে আপনি দেবেন। সেই ঠিকানা আপনি এখানে যাবতীয় আপনার গ্রাম পোস্ট সেখানে আপনি এখানে মেনশান করে দিলেন। এবং এরপর তো আপনার জন্ম তারিখ এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি দেবেন। এবং তারপর আপনার কোন জাতির মধ্যে পড়ছেন সেটা আপনি দেবেন। এবং নথি আছে কি না বা নথির নাম এখানে আপনি মেনশান করলেন। এবং এখানে সহায়িকা পদের যোগদানের তারিখ এবং অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা যদি থাকে সেখানে আপনি অবশ্যই দেবেন।
তো এখানে সমস্ত কিছু করে এখানে আপনাকে অবশ্যই স্বাক্ষর, তারিখ এবং স্থান লিখে দিতে হবে এবং আবেদনপত্রের খাম, এখানে আপনি কোথায় পাঠাবেন সেই যাবতীয় ঠিকানা আপনার এখানে বালুরঘাটে সব কিছু দিয়ে দেওয়া রয়েছে। এইভাবে আপনাকে এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। এবং এই যে নোটিশটা রয়েছে, নোটিশটা আপনি আরেকবার দেখে নিন যে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে টোটাল বালুরঘাট গ্রামীণ সুসংহত বিকাশ সেবা কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এখানে টোটাল আপনার 18টা নিয়োগ করা হবে, অর্থাৎ জেনারেল কাস্টের জন্য রয়েছে 12টা, তপশিলি জাতিদের জন্য রয়েছে 5টা, অর্থাৎ ঠিক একই সেম প্রসেস অনুযায়ী এখানে ভ্যাকান্সিটা 18টা রয়েছে, ওখানে ছিল 12টা এবং এভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। সেম প্রসেস এখানে আপনার অ্যাপ্লাই হবে এবং ঠিক এরপরেও আপনার ঠিকানা রয়েছে, আপনি কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি। এখানে সেম যাবতীয় একই জিনিস রয়েছে এবং এটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে বলে ওটা এর আগে যে আপনি যে ভ্যাকান্সিটা বললাম সেটা হচ্ছে ওটা বালুরঘাট মেনের আপনার ভ্যাকান্সি ছিল 12খানা, এখানে আপনার বালুরঘাট সেবা প্রকল্পে অ্যাডিশনাল রয়েছে আরও 18খানা, অর্থাৎ আপনার ভ্যাকান্সির পরিমাণটা আরও বেশি। ওখানে মেনে রয়েছে আপনার 12খানা, এখানে রয়েছে 18খানা। তো এখানে সেম একই পদ্ধতিতে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তার সমস্ত যাবতীয় একই, সম্পূর্ণ একই এবং এখানে জাস্ট ঠিকানাটা একটাই হবে। এই পোস্টে যদি আপনি অ্যাপ্লাই করেন বা এই 18খানা পদে যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন ভ্যাকান্সির মধ্যে, অর্থাৎ আপনার অ্যাডিশনাল যদি আপনি অ্যাপ্লাই করেন সেখানে আপনার ঠিকানাটা শুধু একই জায়গায় হবে যে এখানে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অ্যাডিশনাল, এবং এর আগে যে 12খানা ভ্যাকান্সি ছিল সেখানে আপনার হবে মেন। অর্থাৎ এইভাবে আপনি এখানে আবেদন করলেন এবং এর আবেদনপত্র নিয়ে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই ডেসক্রিপশান বক্সে আপনি কমেন্ট করবেন এবং এই নোটিফিকেশানের লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।